নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? শুনলাম আপনাকে আমি চারটা প্রশ্ন করব, প্রশ্ন চারটা উত্তর দিতে পারলে আমরা সবাই নামাজ পড়তে যাব। কি প্রশ্ন? প্রশ্ন নম্বর 1, আল্লাহ একজন আছে আমরা জানি, আল্লাহ সব জায়গায় আছে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। ঠিক আছে, হ্যাঁ, তারপরে প্রশ্ন বলেন। নম্বর 2, আল্লাহকে তো দেখা যায় না, তারপরেও না দেখে আল্লাহকে কেন আমরা বিশ্বাস করি? ঠিক আছে, তো আপনার তৃতীয় নম্বর প্রশ্ন কি? প্রশ্ন নম্বর 3, শয়তান তো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, আগুন হয় আগুনকে কিভাবে পোড়ায়? ঠিক আছে, আপনার চতুর্থ নম্বর প্রশ্ন কি? আচ্ছা দেখা যায় সবাই বিশের মধ্যে উপস্থিত আছে, তাহলে বিশের কাজ শুরু করবে। আমার একটা কথা আছে, আপনি তো বিচার করতে আইছেন, আপনি যদি সঠিক বিচারটা না করেন তাহলে আপনাকে এই জায়গা থেকে আমরা কেউ যেতে দিব না। কারণ আমার ভাইটাকে ধরে মনে করো যে এইভাবে অত্যাচার করে মারছে, ভাইয়ের মাথাটা ফাটে দিছে। আমি আমার ভাইয়ের সঠিক বিচার চাই আপনাকে কাছে। ঠিক আছে, সমস্যা নাই, তোমার মত বিচার করা হবো। তাহলে দুজন যা জ্যাকেট ডাইনে এসো, এবার যাও, তোকে ডাইনে এসো, যাও।
আচ্ছা জাকারিয়া, তাহলে তুমি ঢাল বানাচ্ছ কি জন্য? আমি তো তার 4টি প্রশ্নের জবাব দিয়েছি মাত্র। তাকে আহত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। প্রশ্ন চারটার বিশ্লেষণ কি? সে আমাকে প্রথম প্রশ্নটি করেছিল, আল্লাহ সর্বত্র বিরাজমান থাকতেও দেখা যায় না কেন? ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পেয়েছে বলছে। ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথার সৃষ্টমান থাকা সত্ত্বেও যেমন দেখা যায় না, তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও সর্বত্রকে দেখা যায় না। 2 নম্বর প্রশ্নের উত্তর কি? তার 2য় নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করার কি এমন অসুবিধা? আচ্ছা, তাহলে তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর কি? তার 3য় নম্বর প্রশ্ন হলো, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও পুড়বে কেন? মানুষ তো মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায়, তাহলে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানোর কি এমন অসুবিধা? আচ্ছা, তাহলে তোমার 4 নম্বর প্রশ্নের উত্তর কি? তার 4র্থ নম্বর প্রশ্ন হলো, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? আল্লাহর ইচ্ছা যদি সব হয়, তাহলে এই ঢেল ছুঁড়া, ব্যথা লাগা, তার গায়ে আঘাত লাগা, রক্ত পড়া সবই তো তারই ইচ্ছাই হয়েছে। সুতরাং এখানে অভিযোগ করার কি আছে? আচ্ছা, জাকারিয়া যা বলছে তা তো ঠিক। আসলে আমরা মুসলমানরা অহেতু সময় নষ্ট না করি নামাজ কালাম করা উচিত। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে?